হ্যাঁ, আজ আমি নিজের মুখেই স্বীকার করছি আমি প্রচুর কুঁড়ে। আমার মতন কুঁড়ে আরেকটা পৃথিবীতে নেই। এই কথাটা বলার কারণ আছে, কারণ অনেকেই অধীর আগ্রহে বসেছিল কবে আমি এই কথাটা নিজের মুখে স্বীকার করব। তাই তাদেরকেও তো খুশি করতে হবে। কি আর বলবো? এই কথাটা কেন বললাম একটু পরে বলছি। তার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরাও কি আমার মতন কুঁড়ে? না ভোর ৩টে-৪টের সময় উঠে পড়ো? কি আর করবো, আমি ভোর ৩টে-৪টের সময় উঠতে পারি না গো, আমি ভীষণ কুঁড়ে। তো এখানে সকাল, সকাল মুড়ি মিষ্টির জলটা খেয়ে নিলাম। আগের দিন রাতে ভিজিয়েছিলাম। কারণ ইদানিং মুখে যা দানা বেরোচ্ছে না, মুখে আর মুখ দেখা যাচ্ছে না, শুধু দানা দেখা যাচ্ছে। এখানে ঘুম তো খুলতেই চাইছে না। তোমরা জানো আমি কি কুঁড়ে, একটু বেলা করে উঠি। কিন্তু মেয়ের আজকে তো পরীক্ষা। আজকে দেরি করে উঠলে কাজ হবে? আজকে তাড়াতাড়ি উঠতেই হবে। তাই সকালবেলা উঠে মেয়েকে ব্রাশ করে দিয়েছি। উনি গিয়ে আবার বাবার পাশে ঘুমিয়ে পড়েছে। আর এখানে চলে এসেছি ওর দুধটা ঠান্ডা করতে। আর হঠাৎ করে মনে হলো ওয়েদারটা কেমন যেন লাগছে। আর সত্যি না সত্যি ভেতরে তাকাতেই দেখলাম জানলা দিয়ে পুরো কুয়াশা হয়ে গেছে। এত ঘুম পাচ্ছে, তার মধ্যে ওয়েদারটা যদি কুয়াশা ঠান্ডা ঠান্ডা থাকে আরও ঘুমোতে ইচ্ছে করে না কি? আর এমনিতেই মেয়ের আজকে যেহেতু পরীক্ষাগুলো ২ দিন ৩ দিন ছাড়া উঠতে পরীক্ষা দিতে ইচ্ছে করছে না। মেয়েকে তো আমি পড়তেই বসাইনি। কি যে পরীক্ষা দেবে ঈশ্বরই জানে। তো ভাবলাম তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে নিই। তোমরাই দেখে বলো এরকম ওয়েদারে ভোরবেলা উঠে কি স্কুলে যেতে ইচ্ছে করে? আর মেয়ের স্কুল মানে আমারও স্কুল, আমিও তো সঙ্গে করে যাই। আর আজকে আবার ১ ঘন্টার পরীক্ষা। ওকে একা ছাড়বো কি? ওর বাবা বলে তুমি একেবারে বসে নিয়ে আসবে। দেখো ওয়েদারটা কত কুয়াশা করেছে। সকাল থেকে এরকম থাকলেও পরের দিকে কিন্তু একটু রোদ উঠেছিল। একটু না ভালোই রোদ উঠেছিল। কিন্তু সকাল, সকাল এরকম ওয়েদার থাকলে কি বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে? আমার তো কি ঘুম পায় কি আর বলবো। তো যাই হোক, এত সুন্দর ওয়েদার দেখে উপভোগ করে মনে পড়লো ওরে মেয়েকে তো খাওয়াতে হবে, আবার স্কুলেও নিয়ে যেতে হবে, ওয়েদার দেখলে আর হবে না। কিন্তু সূর্যি মামা তো দেখার উপায় নেই। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবছিলাম মেয়েকে আজকে কি সোয়েটার পরিয়ে নিয়ে যাব। খুব ওয়েদারটা আজকাল খামখেয়ালি করছে, বোঝাই যাচ্ছে না কখন গরম কখন ঠান্ডা। তো যাই হোক, এই সমস্ত ওয়েদার দেখে মেয়েকে রেডি ফেডি করে বেরিয়ে পড়লাম। আর এই যে জায়গাটা দিয়ে আমার বর বাইকটা নিয়ে যাচ্ছে না, এদিকে দুদিকেই পুকুর আছে। এত ঠান্ডা হাওয়া দেয় না কি বলবো, রীতিমতো কাঁপ ধরে যায় গায়ে। এইটুখানি সোজা রাস্তাটা পার করলেই মেয়ের স্কুল। আমার ঘর থেকে বেশিটা দূর না, তাও যদি আমি হেঁটে যাই ২০ মিনিট লেগেই যায়। আর বর যদি স্কুটি করে দিয়ে যায় তাহলে খুব জোর ৯ মিনিট, হ্যাঁ ৯ মিনিটের মতন লাগে। ১০ মিনিট আর পুরো বলবো না, কেন কি আরও কম সময়ও লাগতে পারে। তো চলো, বলতে বলতে মেয়ে স্কুলে নিয়ে গেলাম। আর আজকে হচ্ছে স্যাটারডে। হ্যাঁ, স্যাটারডের ব্লগটা আজকে দিচ্ছি, কী আর করবো, এডিট করা হয়নি। আর আজকে সব বাচ্চাদের লাস্ট পরীক্ষা। হ্যাঁ, আজকে ১৬ তারিখ। আজকে পরীক্ষা শেষ হলেই ব্যাস ছুটি পড়ে যাবে। কিন্তু স্কুলে গিয়েই মন খারাপ হয়ে গেল। অর্ধেকের বেশি বাচ্চারই শরীর নাকি খারাপ। হবে না বলো? ওয়েদারটা আগেই বললাম না, এত খামখেয়ালি করছে কি আর বলবো। আমার মেয়ে তো হচ্ছে জমের মতো সর্দি। উফ, নাক দিয়ে গড়গড়ানি বেরোচ্ছে। আর একটু আগে বললাম না সকালবেলা ঠান্ডা লাগছে, দেখো এখন ঘেমে নিয়ে গেছি। চ্যাট করছে গোটা গাটা। মনে হচ্ছে কতক্ষণে ঘরে গিয়ে গাটা ধুই। মেয়েকে জিজ্ঞেস করলাম কী রে কেমন পরীক্ষা দিবি? বললো সব বলেছি। ঈশ্বরই জানে, ২ দিন তো পড়তে বসায়নি। আর আমিও পড়তে বসাইনি। কী বসাবো বলো? আজকে ছিল রাইমস আর স্পিচ, মানে ওই ইংলিশে কয়েকটা জিনিস জিজ্ঞেস করবে, সেগুলো বলতে হবে। গুড মর্নিং। বেজে গেছে হচ্ছে বেলা ১১টা। ভেবেছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করব, কিন্তু না, আমার তাড়াতাড়ি হয় না। ঢুক করতে করতে ১১টা বেজে গেছে। এবার রান্না করব। আর হচ্ছে স্যাটারডে, নিরামিষ। ভেবেছিলাম কাপড় বেশি থাকবে না। দেখো ১ বালতি কেচে নিয়েছি। কোত্থেকে যে কাপড় বার করলাম নিজেও জানি না। ঘর গুছোতে কাপড় বার করে নিতে। যাই হোক, এবার এগুলো কেচেছি। মেয়ে এসেছিল, কিন্তু ওর বাবা একটা কাজের জন্য এসেছিল, ওকে পাঠিয়ে দিয়েছি। বড্ড জ্বালাচ্ছিল। ও থাকলে না এটা ওটা দুষ্টুমি করতে থাকে, আমি কাজ করতে পারি না, খালি ভয় থাকি কী না কী করছে। ওকে পাঠিয়ে দিলে শান্তিতে ঝপঝপ করে কাজ করা যায়। আর কাজ না থাকলে, ও থাকলে কোনো অসুবিধা নেই, কেন কি তখন ওর ওপর নজর দিতে পারি। কিন্তু সকালবেলা ঘর মোছা, আর যেহেতু আজকের পরীক্ষা ছিল কিচ্ছু করে যায়নি, বিছনাটাও এসে গোছালাম। হাঁপিয়ে গেছি। শরীরটা যেন আজকে জান নেই, কেন কি জানি। মাথা দিয়ে চিন্তা করছি, কিন্তু শরীরে জোর নেই কেন বুঝতে পারছি না। আজ মেয়ের পরীক্ষা শেষ হলো, এবার কোথায় যাবো, কবে যাবো এই নিয়ে চিন্তা করছি। কি করে যাব, কবে যাব। তার মধ্যে আইব্রোটাও করতে হবে, আইব্রো বেরিয়ে এসছে। কোথাও গেলে সুন্দরভাবে যেতে তো হবে। সবার আগে মায়ের কাছে যাবো, 2টো বান্ধবী ডেকেছে তাদের বাড়ি যাব। কী যে করবো, কবে যে যাবো আমি নিজেও জানি না। আর তার মধ্যে 1-1.5 সপ্তাহের মতন ছুটি। 22 তারিখে রেজাল্ট বেরোবে, মানে আজ পরীক্ষা শেষ 1 সপ্তাহ, শুক্রবারই রেজাল্ট বেরোবে, পরের শুক্রবার। আর তারপর 11 তারিখে, এপ্রিলে 11 তারিখের মধ্যে স্কুল ছুটিটা কোথায় পেলো জানি না। এর মধ্যেই যা করার করতে হবে, এরপরে আবার পড়া। উফ,
বাপরে বাপ, আমি কি কষ্ট করে যে এই 12 বছর কাটিয়েছি কি জানি। কলেজটাও পড়া ছিল কিন্তু অত চাপ ছিল না। স্কুলে সকালে যাও বিকেলে আসো। উফ, চলো। এই রে, রোদ ওঠেনি, আবার রোদ উঠে গেল। উফ, অনেকগুলো কাপড় কেচেছি তো যেন ছাদে মেলতে, নাহলে নিচে দড়িতেই দিয়ে দিতাম। ভেবেছিলাম বেশি কাচবো না, কিন্তু একটু কাপড় বার করতে এক বালতি হয়ে গেছে। যাই হোক, আমার কপাল এটা, আমার কপাল। এক বাসন বেরিয়ে যায়, এক কাপড় বেরিয়ে যায়। চলো, বেশি আর বকবক করা যাবে না, দেরি হয়ে যাচ্ছে। কাপড় মেলতে মেলতে মনে পড়লো, তোমাদের ভিডিওর প্রথমে বললাম আমি কুড়ে। হঠাৎ করে এই কথাটা কেন বললাম? কারণ কুড়ে আর কাজের মধ্যে নতুন ডেফিনেশন পেয়েছি। অনেকে বলে না কাজের মেয়ে, অনেকে বলে কুড়ে মেয়ে। তো এটা নতুন ডেফিনেশন পেলাম। হঠাৎ করে একজনের সঙ্গে কথা বলতে বলতে যখন আমি বললাম আমি একটু বেলা করে উঠি, তো সে বলল, বাবা তুমি তো বেজায় কুড়ে। হ্যাঁ, তার মানে যে বেলা করে ওঠে সে কুড়ে, কিন্তু যে ভোর 5টা থেকে উঠে পড়বে, ঝাঁটা বালতি নিয়ে কাজ করবে, কিন্তু সে কাজ হোক না, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করতে করতে বেলা 4টে বাজিয়ে দিক খেতে খেতে, সে কাজে। কিন্তু আমি যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠে ঝটপট ঝটপট কাজ করে নিই, তাতে হবে না ভাই। জি বেলা করে যেহেতু উঠি, তাহলেই আমার মাথায় ট্যাগ লেগে গেছে আমি কুড়ে। হ্যাঁ, এবার তারও একটা কারণ আছে, অনেকে বেলা করে ওঠে কারণ তাদের বরকে অফিস যায়, সারাদিন দুপুরে খেতে আসবে না, টিফিন রেডি করে দিতে হয়, টিফিন খেয়ে যায়। কিন্তু আমার বর তো টিফিন খায় না, প্লাস ও খেতে আসে দুপুরবেলা, তো আমাকে টিফিন প্যাক করে দেওয়ারও কোনো কারণ নেই। আর সত্যি কথা বলতে, আমি বেলা করে উঠলেও যখন থেকে যে কাজ শুরু করি, একদম কারোর সঙ্গে গল্প গুজব কিছু না, একদম এক মনে কাজ করতে থাকি। কিন্তু ওই যে অনেক কাকিমা জেঠিমা দেখবে পাশের বাড়ি কী হচ্ছে, কারোর সঙ্গে আধ 1 ঘন্টা বকবক করছে কাজ করতে করতে, সে কাজ করতে করতে 3 ঘন্টা দেরি হোক না তা চলবে, কিন্তু ভোর 5টার সময় উঠে তো তারা হচ্ছে কাজে। তো এটাই হচ্ছে নতুন কারণ। আমি ভীষণ করে আমি নতুন ট্যাগ পেলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে করছিলাম আলু ভাজা শুক্তো, যেহেতু শুক্তোটা তেতো, বর বলল একটু আলু ভাজা করে দিতে, কারণ তেতোর সঙ্গে ভাত খেতে নেই। এই হচ্ছে দুপুরের আজকে আমাদের মেনু। গুড আফটারনুন, বাজে এখন দুপুরের 1টা। আমি এই যে মহারানী এসছে, চান করাবো, পিসি বাড়ি থেকে পরীক্ষা দিয়ে এসে আমি পাগলিটাকে দেখো দেখো বউ সেজেছে। তো ওর জন্য গরম জল বসেছি 12:30টায়, 12:30টায় বসেছি। আমি একটু গরম হয়, এখন গিয়ে দেখছি আমি সুইচই দিই। এটা প্রায়শই আমার সঙ্গে হয় যে গরম জল বসা, অথচ সুইচই দিই না। তো সুইচ ভেবেছিলাম, মানে বসানোর পর ভেবেছিলাম যে অনেক গরম হয়ে যাবে, পরে এসে সুইচটা দেবো, আর সুইচ দিইনি। এখন গিয়ে যখন চেক করছি, যেহেতু আজকে ওয়েদারটা খুব খামখেয়ালি না, তো হালকা জলটা গরম করে জাস্ট জলে যে ঠান্ডা ভাবটা সেটা কাটাবো বলেছিলাম, সুইচ দিই। এখন আবার গরম জল বসালাম, এখন কখন গরম হবে, তারপর উনি চান করবেন, তারপরে খাবে। দেখছো কিরম উৎপাতটা করে, নিয়ে এসে গোটা ঘর হুলুস তুলুস করে দিয়েছে। এই যারা বাচ্চা নেওয়ার কথা বলে না, তাদের ঘরে এইটাকে ছেড়ে দিয়ে আসতে হয়। যারা বলবে তাদের বাড়িতে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আসবে। আজকে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে বলে এত কুড়ে হয়ে গেছি, কি আর বলবো। হ্যাঁ, এখন আমি নিজেই বলবো নিজে কুড়ে হয়ে গেছি। 6টা 15 হয়ে গেছে, ঘুরতে ফিরতে ঘড়ির কাঁটা 6টা 15 হয়ে গেছে। অন্যদিন যখন মেয়ের পড়া থাকে কিছু থাকে, একদম 6টার সময় সন্ধেটা দিয়ে দিই। আর আজকে 6টা 15 কী করে বেজে গেল বুঝতেই পারি না, অথচ কোনো কাজকর্ম করছিলাম না, ঘুরছিলাম ফিরছিলাম, কী যে করছিলাম নিজেও যাই না। বা হঠাৎ করে মনে পড়লো মেয়ের পড়ার জামা কাপড়ের আলমারিটা বড্ড এলোমেলো হয়ে আছে, ওটা একটু গুছিয়ে নিই। আর তার মধ্যে আমার মেয়ে ব্যাট এনে মশা মারা শুরু করে দিচ্ছি। ইদানিং সন্ধেবেলা এত মশা হয় না, দাঁড়ানো দায় হয়ে যায়। এখন তোমাদের সঙ্গে বকবক করতে করতে মশা তাড়াচ্ছি, এডিটও করতে দেয় না মশা, এত মশা। তো যাই হোক, এই মশা টশা মেরে যাবো হচ্ছে সন্ধে দিতে। আর সন্ধে দিতে গিয়ে মেয়েকে দিয়েছিলাম দুধ বিস্কুট খেতে, দেখতে পাচ্ছ এই করে দুধ বিস্কুট সন্ধেবেলা খেতে দেবো, আর উনি অন্যান্য খেলাধুলা করবে। সব খাওয়া ছাড়া ওকে সব কিছু করা যায়। তো যাই হোক, এরকম খেলতে খেলতে প্রচুরবার দুধ ফেলেছে আর প্রচুরবার মার খেয়েছে। খাওয়া নিয়েই আমার মেয়েটা এত জ্বালায়। যেই বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেন, আমার কি ভাল লাগে, মনে হচ্ছে প্যাক করে নিজের বাড়িতে নিয়ে চলে আসি, আর এই ডানপিটাকে কোথাও দিয়ে আসি। কিন্তু যাই হোক, আমারই তো মেয়ে, কি আর বলবো। কিন্তু ছোটোবেলায় আমি ওর বাবা নাকি খাওয়া নিয়ে একদম জ্বালাতাম না। তো এখানে দেখো দুখানা ঝুঁটি বেঁধে দিয়েছি, কেমন লাগছে। আর আমি বেরোবো আর সঙ্গেও যাবে না, এটা তো ভাবাই যায় না। আমি যেই বললাম তোকে নিয়ে যাবো না, অমনি দুধ বিস্কুটটা জলদি জলদি শেষ করে নিয়েছে। আর আজকেও আমার মতন কুর্তি পরেছে, কেমন লাগছে মা মেয়েকে কুর্তি পরে। এটা আমার এক কাকিমা ওকে বানিয়ে দিয়েছিল। তো মা আর মেয়েকে কুর্তি পরে কেমন লাগছে, ভাল লাগছে না? আর ওকে একটু ঝুঁটি বেঁধে দিয়েছি, আমার মেয়ে একদম ঝুঁটি বাঁধতে চায় না। আর আমি আমার ছোটোবেলায় সারাক্ষণ ঝুঁটি বেঁধে থাকতাম, ঝুঁটি বাঁধলে বেশ কিউট লাগে।
কি করব, কিন্তু আমার মেয়ে একদম পছন্দ করে না, চুলে টান ধরে না, বাঁধতেই চায় না। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এবার যাব হচ্ছে পুজো দিতে। কিন্তু পুজো দিয়ে আস্তে আস্তে বেশ দেরি হয়ে গিয়েছিল, কি আর বলবো। বর আবার আসার সময় আমার জন্য সিঙ্গারা এনেছিল, বর আনেনি, আমিই বলেছিলাম আনতে। কারণ চুরমুটা এখন খাই না, ওই কিডনির রোগ হওয়ার পর থেকে না, কিডনিতে ইনফেকশন, চুরমুটা খুব কম খাই, সিঙ্গারাটা খাই। আর এখন খেতে বসে ঘড়ি দেখলাম, ঘড়িতে বেজে গেছে 9টা। হ্যাঁ, রাত্রি 9টার সময় সিঙ্গারা খাচ্ছি। ভেবেছিলাম রান্নাবান্না করার আগে খাবো, আর ভাবলাম না, রান্নাবান্নাটা করে শান্তিতে বসে খাবো। কিন্তু এই শান্তিতে বসে খাওয়ার চক্করে যে রাত 9টা বেজে যাবে বুঝতে পারিনি। তো যাই হোক, রাত 9টার সময় সিঙ্গারা খাই। তো ভাবলাম রাতের খাওয়াটা একটু দেরি করে খাবো, কিন্তু তা উপায় আছে? রাত 10:30টার সময় মেয়ে এলো, কিন্তু ওর বাবা নিয়ে এলো, আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো। আর বলেছিলাম সকালে রোদ উঠেছে, কিন্তু একটু বৃষ্টিও হয়েছে। হ্যাঁ, আর আজকের মেনুতে ছিল রাতেরবেলা পরোটা আর আলু চচ্চড়া। এই যে দেখছো, এটা কিন্তু সুজিটাকে আমি প্লেটের মধ্যে রেখে বরফির সাইজে কেটে নিই, বেশ ভাল লাগে, একটা অন্যরকম দেখতে লাগে না, তাই এটা বরফির মতন কেটে নিয়েছি। আর মেয়েকে দিয়েছি শুধু পরোটা, উনি না ডাল খাবে না মিষ্টি খাবে, সুজিও খায় না, আলু চচ্চড়ি তো ঝাল খাবেই না। তো আজকে মেয়েকে আমার সঙ্গে খেতে বসেছি, কারণ ওর বাবা এখনও আসেনি, আর ওকে খেতে লাগবে অনেকক্ষণ, তাই বললাম ওর সঙ্গে আমিও বসে যাই। তো এই ছিল রাতের মেনু, আর আজকের ব্লগটাও এই অবধি। কী আর বলবো, এখন একা একা খাই আর মেয়েকেও খাওয়াই। তাই আজকের ব্লগ এখানেই সবাইকে টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আলু চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে, আমার মতন কার কার প্রিয় থাকলে অবশ্যই হাত তুলো। তো চলো, আজকের জন্য টাটা।